যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে গ্রেপ্তার যদি করা হয়, ভীষণ গ্রেপ্তার হলে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করবো। কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমার প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। স্থগিত না, আমরা 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাআল্লাহ। নো কর্মসূচি স্থগিত না, আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনারা সিকিউরিটিতে এনশিওর করতে পারেন, ঠিক আছে, এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রোগীর স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি, এগুলো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছেন। মানে আপনারা কাজ চালিয়ে যাবেন, কাজ চালিয়ে যাবো, কর্মসূচিও চলবে, কাজ চালিয়ে যাবো, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। কমপ্লিট শাটডাউন। থ্যাংক ইউ। আমি ইন্টারফেয়ার করি আচ্ছা আচ্ছা আমাদের আমাদের চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছি তারা আমরা মিটিং করছি, আমাদের ম্যাডামের সাথে মিটিং হয়েছে, আমরা জানাবো আপনাদের সামনে এসেই জানাবো। আমাদের কোনো প্রতিনিধি এই জায়গায় কোনো কথা জানায়নি, এটা আমরা জানাবো, প্রেস ব্রিফিং করবো, আমাদের লেখা হয়েছে, আমাদের ভিতরে আসছি, আমাদের একটু সময় দেন। এইখানে যে ব্রিফ হয়েছে বা প্রশাসন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে, চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো প্রতিনিধির জায়গায় আসেনি এবং কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হয়নি, হবে। আপনারা ধৈর্য ধারণ করুন, কয়েক মিনিটের মধ্যে আমরা আসছি। ধন্যবাদ। তাহলে पिक्चर अभी बाकी है। আমি নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের নিউরোসার্জারি বিভাগের ট্রেনি ডক্টর। আন্দোলনটা মূলত রেসিডেন্ট ওদের পক্ষ থেকে ছিল, আমরা ওদের পেছনে ছিলাম। ইমাম, তুমি বলো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইমাম, আমি ফেসবি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল নিউরোসার্জারি বিভাগ। আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন, তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন, সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। আইসিইউ, এসডিও সবকিছু আমাদের সেটা চালু থাকবে, কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সবকিছু আমাদের চলমান থাকবে।
হ্যাঁ, আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে